হেই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমার তো মনে হয় আইএসএল এর আবার পুরনো ফরম্যাট ফিরে আসুক, যেখানে বিভিন্ন দলে বিদেশি সংখ্যা বেশি এবং ইন্ডিয়ান প্লেয়ার সংখ্যা কম থাকবে। হ্যাঁ বন্ধুরা, কেন বলছি, যখন বিভিন্ন ক্লাব তাদের ফার্স্ট 11-এ 7-8 জন করে বিদেশি খেলাতো এবং 3-4 জন করে ইন্ডিয়ান খেলাতো, সেই সময় ইন্ডিয়ান প্লেয়াররা দেশের জার্সি গায়ে চাপানোর জন্য খুব সুন্দর খেলা তাদের কাছ থেকে শিখতো এবং দেশের হয়ে ভালো পারফরমেন্স করতো। হ্যাঁ বন্ধুরা, সেই সুবাদেই কিন্তু 18-19 মরশুমে ফিফা র্যাঙ্কিং এ আমরা 96তম স্থানে পৌঁছে গেছিলাম। আর এখন বন্ধুরা, ফার্স্ট 11-এ 6 জন ইন্ডিয়ান খেলা সত্ত্বেও আমাদের প্লেয়ার ইন্ডিয়ার হয়ে যখন মাঠে নামছে তখন ফালতু পারফরমেন্স করছে। হ্যাঁ বন্ধুরা, যত কম চান্স পাবে প্লেয়াররা তত বেশি নিজেদের ইমপ্রুভ করার চেষ্টা করবে, যাতে তারা ফার্স্ট 11-এ ঢুকতে পারে এবং দেশের জার্সি গায়ে চাপিয়ে ভালো মতন পারফরমেন্স করতে পারে। এরকমই হওয়া উচিত বন্ধুরা। তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, এখন সময় এসেছে ইন্ডিয়ান কোচ দিয়ে খেলানোর। হ্যাঁ বন্ধুরা, এত বছর কিন্তু আমরা বিদেশি কোচের পিছনে ছুটেছিলাম এবং রেজাল্ট খুব একটা ভালো আসেনি। এবার আমাদের ইন্ডিয়ার যত ভালো ভালো কোচ রয়েছে তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া উচিত। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো সৌদি আরবকে হারিয়ে কিন্তু এশিয়ার 6ষ্ঠতম দেশ হিসাবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর কোয়ালিফাই করলো অস্ট্রেলিয়া। হ্যাঁ বন্ধুরা, গত ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া সৌদি আরবকে 2-0 গোলে হারিয়েছে। তো বন্ধুরা, অস্ট্রেলিয়াকে অনেক শুভেচ্ছা রইল আগামী ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো ইন্টার মিলানকে নিয়ে। বন্ধুরা, ইন্টার মিলান কিন্তু তাদের নতুন কোচের নাম ঘোষণা করে দিল। তিনি হলেন ইন্টার মিলানের সাবেক ডিফেন্ডার ক্রিশ্চিয়ান কিভু। হ্যাঁ বন্ধুরা, আগামী 2 বছরের জন্য এই ইন্টার মিলানের কোচ হলেন কিন্তু কিভু। বন্ধুরা, আরো একটা কথা জানিয়ে রাখি, ইন্টার মিলানের সাবেক কোচ ইনজাগিকে কিন্তু অফিসিয়ালি ঘোষণা করলো আল হিলাল। হ্যাঁ বন্ধুরা, তারা কিন্তু এটা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে প্যারাগুয়েকে পরাজিত করে 2026 ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল কার্লো আনচেলত্তির ব্রাজিল। হ্যাঁ বন্ধুরা, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দেশ হিসাবে প্রতিটি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের নজির গড়ল কিন্তু ব্রাজিল। এরই পাশাপাশি ইকুয়েডরও কিন্তু আগামী 2026 ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। তো বন্ধুরা, ব্রাজিল এবং ইকুয়েডরের ফ্যানদের জানাই কংগ্রাচুলেশন। তো দেখা যাক পরবর্তী 2026 ফিফা বিশ্বকাপে ব্রাজিল ইকুয়েডর এরা কেমন পারফরমেন্স করে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।